ফের রক্তাক্ত উপত্যকা। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার পুঞ্চ সেক্টরের ডেরা কি গলি এলাকায় ভারতীয় সেনার দুটো গাড়িতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। বৃহস্পতিবার রাতে খবর পাওয়া গিয়েছিল ৩ জওয়ান শহীদ হয়েছেন। পরে জানা যায় ৪ জন সেনা শহীদ হয়েছেন। এরপর রাতভর জঙ্গিদের সঙ্গে চলেছে গুলির লড়াই। তবে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে সামনেই ২৪-এর লোকসভা ভোট, তার আগে কেন এই ধরনের হামলা চালালো জঙ্গিরা? তাহলে কি ভোটের আগেই দেশে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে সন্ত্রাসীরা? একেতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুচক্ষে দেখতে পারে না কাঙাল পাকিস্তান। কেননা মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান যতবার ভারতে হামলা চালিয়েছে ততবারই তার যোগ্য জবাব দিয়েছে ভারত, আর তাতেই বেজায় ক্ষুব্ধ পাকিস্তান। তাই তারা বোধহয় মনে প্রাণে চাইছে মোদী যেন আর প্রধানমন্ত্রী না হন। তাই দেশে লোকসভা নির্বাচনের আগে যদি কোনোভাবে ভারতকে উস্কে দেওয়া যায় তাহলেই তো কেল্লা ফতে। ২০১৯-এর পুলওয়ামার জঙ্গি হামলার ধাঁচেই বৃহস্পতিবার ফের আক্রমণ চালালো জঙ্গিরা। ৪ বছর পর ফিরল পুলওয়ামার সেই রক্তাক্ত স্মৃতি। ফের শহীদদের রক্তে ভিজল কাশ্মীর উপত্যকা। বৃহস্পতিবার পুঞ্চের সুরাকোট এলাকার ডেরা কি গলি এলাকা দিয়ে পাস করছিল সেনা ট্রাকগুলো, আর সেই সময় অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। কাছাকাছি এলাকাতেই ঘাপটি মেরেছিল তারা। গাড়িতে যখন ঘড়িতে ৪:45 বাজবে, ঠিক সেই সময় যখন গাড়িগুলো যাচ্ছে, ঠিক সেই সময়টাকেই তারা টার্গেট করে এবং সুরানকোট থানার আওতাধীন ডেরা কি গলি এবং বুফলিয়াজের মধ্যে ধায়ার মোড়ে আচমকাই সেনা ট্রাকের ওপর অঝোরে গুলি বৃষ্টি শুরু করে জঙ্গিরা। বেশ কিছুক্ষণ ধরেই গুলি চলতে থাকে, আর তারপরই পাল্টা জবাব দেয় সেনা। তবে শেষ পর্যন্ত বহু চেষ্টা করে আহত জওয়ানদের কাছে অ্যাম্বুলেন্স পৌঁছানো সম্ভব হয়েছে, কিন্তু শেষ রক্ষা হয়নি। ৩ সেনাকর্মীর মৃত্যুর খবর প্রকাশ করা হয় ভারতীয় সেনার তরফে। এই ঘটনায় বেশ কয়েকজন সেনা আহতও হয়েছেন। ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ঘটনাস্থলে পাঠানো হয়েছে অতিরিক্ত বাহিনী। বুধবারও পুঞ্চ জেলায় হামলার ঘটনা ঘটেছিল। সশস্ত্র পুলিশ বাহিনীর চত্বরের মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা কয়েকটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ঘটনার পরের দিনই পুঞ্চে সেনার গাড়িতে হামলা চালালো জঙ্গিরা। তবে কোন জঙ্গি সংগঠনের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আর কোনো জঙ্গি সংগঠনও এই বিষয়ে কিছুই জানায়নি। তবে এই ঘটনা ঘটায় দেশের নিরাপত্তা নিয়ে কিন্তু ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। ফের রক্তাক্ত উপত্যকা। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার পুঞ্চ সেক্টরের ডেরা কি গলি এলাকায় ভারতীয় সেনার দুটো গাড়িতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। বৃহস্পতিবার রাতে খবর পাওয়া গিয়েছিল ৩ জওয়ান শহীদ হয়েছেন। পরে জানা যায় ৪ জন সেনা শহীদ হয়েছেন। এরপর রাতভর জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে। প্রশ্ন উঠতে শুরু করেছে যে সামনেই ২৪-এর লোকসভা ভোট, তার আগেই কেন এই ধরনের হামলা চালালো জঙ্গিরা? তাহলে কি ভোটের আগেই দেশে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে সন্ত্রাসীরা? একেতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুচক্ষে দেখতে পারে না কাঙাল পাকিস্তান। কেননা মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান যতবার ভারতে হামলা চালিয়েছে ততবারই তার যোগ্য জবাব দিয়েছে ভারত, আর তাতেই বেজায় ক্ষুব্ধ পাকিস্তান। তাই তারা বোধহয় মনে প্রাণে চাইছে মোদী যেন আর প্রধানমন্ত্রী না হয়। তাই দেশে লোকসভা নির্বাচনের আগে যদি কোনোভাবে ভারতকে উস্কে দেওয়া যায় তাহলেই কেল্লা ফতে। ২০১৯-এর পুলওয়ামা জঙ্গি হামলার ধাঁচে বৃহস্পতিবার ফের আক্রমণ করল জঙ্গিরা। ৪ বছর পর ফিরল পুলওয়ামার রক্তাক্ত স্মৃতি।
ফের শহীদের রক্তে ভিজল কাশ্মীর উপত্যকা। বৃহস্পতিবার পুঞ্চের সুরাকোট এলাকার ডেরা কি গলি এলাকা দিয়ে পাস করছিল এই সেনা ট্রাকগুলো। সেই সময় অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। কাছাকাছি এলাকায় ঘাপটি মেরে বসেছিল তারা। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।